নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অবশ্যই নর্থ সিকিমের। তো সকালবেলায় অনেক সকালে আমি উঠে গেছিলাম, কারণ আজকে যাওয়ার ছিল 0 পয়েন্ট। আজকে আমাদের লাচুংয়ে মর্নিং। তো দেখতেই পাচ্ছি ওয়েদার কিন্তু চাঙ্গা। ওই যে ওখানে সূর্য মামা, ও আর ওই যে ওই পেছনে কিন্তু বরফের পাহাড়। ও আমি এখন কালকে এসেছিলাম, ওখানে একটু ক্লাউড ছিল ওয়েদারটা। এই ভিউটা দারুণ, একদম রুম থেকে বেরিয়েই এই ভিউ। আমাদের পেছনেও কিন্তু একটা ভিউ আছে, চলো তাহলে তোমাদের দেখাই। চলো, এটা মিষ্টিদাদের রুম আর এটা আমাদের রুম। তাহলে ট্যান 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 ট্যান। এ বাবা, এখানে তো কিছুই নেই। এটা কি? ওয়াও, তোমরাই বলো। আমরা কিন্তু দুদিকেই ভিউ পেয়েছি। আর এই হোটেলটা একদমই নতুন হয়েছে, তো জানলাটা খুলতে পারছি না। দেখি আর একবার। ও কি ভিউ, একদম। তাহলে দেখতে থাকো, রেডি হয়ে যাই, আবার তো 0 পয়েন্ট যেতে হবে। আমি তখন এই জানলাটা খুলতে পারিনি, তাই ওকে দিয়েই বললাম চলো তুমি জানলাটা খোলো, আমি একটা তোমার ছোট্ট রিলস ভিডিও বানিয়ে নিই। রিলস ভিডিও বানানো হয়ে গেল, আর আমার ব্লগেও একটা ক্লিপ নেওয়া হয়ে গেল। তো ভিউটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রুম থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। সেটা তো আর ফোনের ক্যামেরা বলো বা যে কোনো ক্যামেরায় প্রকাশ করা যায় না যে কোনো দৃশ্য। তো তাহলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল, সবটাই শেয়ার করলাম তোমাদের সাথে। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কারা কারা নর্থ সিকিম গেছো, মানে 0 পয়েন্টের দিকে গেছো, সেটাও কিন্তু কমেন্টে জানাবে। সত্যি বলতে রাস্তাটা কিন্তু মানে একদম স্বপ্নের মতো ছিল। কেন বলছি বলো তো? চারিদিকেই মানে গাছ ভর্তি লাল লাল বেগুনি বেগুনি হলুদ হলুদ ফুল। আর এই ফুলটার নাম ছিল রনোডেনড্রন। আমি জানি না নামটা ঠিক বললাম না ভুল বললাম, যদি ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে সঠিকটা। তো আমরা গানে শুনেছিলাম রনোডেনড্রন, তো আমি এটা বাস্তবে দেখলাম। আর এর আগে আমি গুরদুমে দেখেছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আমার এই ফুলটা দেখা। তো আমি তখন নামটা জানতাম না, আর নর্থ সিকিমের রাস্তায় আমি আবারও দেখলাম, তখনই আমি নামটা জানলাম যে এটা রনোডেনড্রনের বাগান। পুরো ভর্তি রাস্তায় লাল লাল, পুরো মানে গাছ ভর্তি লাল লাল হয়ে আছে পুরো রাস্তা। শুধু লাল রং নয়, অনেক ধরনের রং। তো সবটাই শেয়ার করলাম। নর্থ সিকিমের রাস্তায় আমাদের সঙ্গী ছিল কিন্তু মিষ্টুদা আর রিয়াদি। তো ওদেরকে সঙ্গী করে আমরা বরফের দেশে একটু মজা করতে গেছিলাম। আর এই প্রথম কিন্তু আমি বরফ দেখলাম। ফ্রিজে তো বরফ দেখেছি, কিন্তু বরফের পাহাড়ে এই প্রথম দেখলাম, আমার জীবনে প্রথম। দেখো দূরের এই পাহাড়গুলো আছে পুরো বরফের চাদরে ঢাকা। কি যে অপূর্ব লাগছিল, মানে সেটা আমি ভিডিওতে দেখিয়ে প্রকাশ করতে পারবো না, বলেও প্রকাশ করতে পারবো না। সামনে থেকে যা অপূর্ব দৃশ্য আমি দেখেছি। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা মানে আমার ফিল হয়েছে, মানে আমি যেটা বুঝতে পেরেছি, যারা 4 চাকা করে নর্থ সিকিম ঘুরতে বা পাহাড়ে আসো বা গাড়িতে যারা বমি করো, মানে এই প্রবলেমটা যাদের আছে, তারা একটু মানে ডাক্তারি কিছু পরামর্শ নিয়ে তবেই এসো। কারণ নর্থ সিকিমের 0 পয়েন্টের রাস্তাটা পুরো জিগজ্যাগ। তো ওইখানে একটু তোমাদের প্রবলেম হতে পারে। আমরা বাইকে ছিলাম, আমাদের অত কিছু প্রবলেম হয়নি। তো
আর যদিও তোমরা নর্থ সিকিম 0 পয়েন্ট যাও, তাহলে মানে তোমরা একটু মানে সকালে ব্রেকফাস্ট করে তবেই বেরিও, কারণ ওখানে যেহেতু আমরা পাহাড়ের ওপরে উঠছি, সেহেতু ওখানে খালি পেটে গেলে একটু শরীর খারাপের প্রবলেমে আমরা পড়েছিলাম, যে আমাদের প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। ওখানে গিয়ে আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করেছি, তারপরে শরীরটা একটু ঠিক হয়েছিল। কিন্তু আমরা যখন পৌঁছাই বা একটু লাফালাফি করেছিলাম, আমি বেশি পাকাও মেরেছিলাম, বরফ দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তো ওই ব্যাপারটা তোমরা আমার মতো ভুল কেউ করো না, সবাই ব্রেকফাস্ট করে তারপরেই যেও। ওখানে তো একটা মানে ওদের টাইম টেবিল একটা সাপেক্ষ ব্যাপার আছে, যে না এই টাইমের মধ্যে তোমাদেরকে এন্ট্রি করতে হবে, তারপরে আর ওখানে এন্ট্রি করা যাবে না, তারপরে ওদের টাইমের মধ্যে তোমাদের ওখান থেকে বেরিয়ে যেতে হবে। তো আমরা কি করেছিলাম, আমরা সকাল সকাল তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ব্রেকফাস্ট না করে। তার ফলে কি হয়েছে, যেহেতু রাস্তাটা জিগজ্যাগ ছিল, সেহেতু প্রবলেম হয়েছিল আমাদের, যে না খুব প্রচণ্ড শ্বাসকষ্ট আমার হয়েছে, মিষ্টুদার হয়েছে, বিলারও শরীরটা খারাপ করছিল, রিয়াদির কিছু হয়নি। কিন্তু আমার মনে হয় যে না, ব্রেকফাস্ট করে গিয়ে তারপরে মানে ওখানে যাওয়াটা উচিত। আর যারা 4 চাকায় যাবে তারা কিন্তু একদম পুরো ব্যাকআপ নিয়ে যাবে, কারণ আমি অনেককে দেখছিলাম যারা নামছিল উঠছিল, তারা কিন্তু সবাই বমি করতে করতে নামছিল উঠছিল। তো এই সমস্যাগুলো আমি মানে যেগুলো আমাদের সমস্যা হয়েছে সেগুলো আমি বলে দিলাম। তো তোমরা একটু মানে ভেবে চিন্তে আর কি একটু গাইড করে দিলাম আমার মতো করে। তো আর ওখানে খাবার পেয়েছিলাম ডিম সিদ্ধ, ম্যাগি, ছোলা সিদ্ধ, এইসব উল্টোপাল্টা। তো যতই হোক আমরা বাঙালি, ওই ম্যাগি খেয়ে ছোলা সিদ্ধ খেয়ে আর কতটাই বা নিজেদের ঠিক রাখবো। তো যাই হোক, ওইটুকুটা আমাদের খুব হেল্প হয়েছিল ওইটুকুটা খেয়ে। তো এইটুকুই বলবো যে তোমরা একদম ব্যাকআপ পুরো নিয়ে যাবে, আর ব্রেকফাস্ট মাস্ট করেই যাবে, কারণ অনেকটা উঁচু আর চারিদিকে পুরো বরফ বরফ, শুধু বরফ, তার মধ্যে যে প্রচণ্ড হাওয়া বইছিল, প্রচণ্ড হাওয়া, সবটাই ভিডিওতে দেখাবো। তো দেখতে থাকো। আমরা খাবার দাবার খাবো। হ্যাঁ একদম, তোমরা ঠিকই শুনেছ, এটা হচ্ছে ইয়ামথাম ভ্যালি, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার। মানে সত্যি মানে অপূর্ব জান্নাত একদম পুরো। মানে আমি তো কাশ্মীর যাইনি, হয়তো কাশ্মীর হয়তো এর থেকেও সুন্দর, কিন্তু ইয়ামথাম ভ্যালি একটা দারুণ জায়গা। দেখো মানে পুরো ঘাসটা পুরো বেগুনি হয়ে আছে। অবশ্যই এই পার্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই পার্টে শেয়ার করব না, সেটা করব নেক্সট পার্টে, ইয়ামথাম ভ্যালির পুরো ব্লগটা, কারণ না হলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তো তার জন্য আমি এখান থেকে কাট করে দিয়েছি। আজকে শুধু 0 পয়েন্টের ব্লগই শেয়ার করব তোমাদের সাথে। আর ইয়ামথাম ভ্যালি তো পার করে গেলাম, তারপরেই যাচ্ছি তোমার এই যে পুরো পাইনে ভর্তি জঙ্গল, সাথে ছিল অনেক ডিফেন্সের আর কি সব, কি বলবো মানে ডিফেন্সদের অনেকের ইগলু টাইপের, যেগুলো ওরা যুদ্ধের সময় বানায়, ওই মাটির নিচে যে ঘরগুলো বানায় ওই টাইপের ঘরও দেখেছি, কিন্তু সেখানে আমি ভিডিও করতে পারিনি, ভয়ে আমার একটু ভয় করছিল।
কতটা পথ চলেই যাচ্ছি আর মনে হচ্ছে যে 0 পয়েন্ট আর বরফটা কোথায় পাবো, কারণ দূর দূর থেকে শুধু পাহাড়ের চাদরে মানে বরফের চাদরে মোড়া পাহাড় দেখছি। তো কখন আসবো, তো এক্সাইটমেন্টটা প্রচণ্ডভাবে কাজ করছিল, তার সাথে সাথে একটু শরীরটাও খারাপ করছিল। তো চলো সবটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো পুরোটা অবশ্যই কিন্তু জানাবে। তো এই দেখো পুরো জিগজ্যাগ রাস্তা, আর দূর দূরে শুধু বরফ বরফ বরফ। উফ, কখন যে বরফটা পাবো হাতে। ফাইনালি ঠান্ডায় কাঁপতে কাঁপতে 0 পয়েন্টে আমরা এখনো নামিনি, এত ঠান্ডা। একটু মজা করি, ভিডিও করতে পারছি না, হাত পুরো জমে যাচ্ছে। আর এখানে এসে আমরা ডিম খেলাম, মানে ডিম সেদ্ধ, ম্যাগি, মোমোস, কফি, তাতেও ঠান্ডা যাচ্ছে না। আর এখানে তো গরম, আগুন ধরিয়ে দিয়েছে। এখানে থেকে যাও। কেন বরফে যাবো না? তুই তো ভয় পাচ্ছিস কেন শীত কাতুরে? এটা দিয়ে যাওয়া যাবে তো? এই যাওয়া যাবে না ইষ্টুদা এটা দিয়ে? না না, এটা দিয়ে গেল কিন্তু অনেকে। হ্যাঁ চলো ভিতরে যাই আগে। এদিকে আছে। এই যে এই জলের স্রোতের উপর যে বরফটা জমে আছে, ঠিক ওটার উপর দিয়ে হেঁটে গেছিলাম। একটু একটু ভয় লাগছিল, কিন্তু মনে হচ্ছিল না না করবো না। গলা ফাঁকা কর। এটা হচ্ছে দৌড়াদৌড়ি করার ফল,
মানে এত এক্সাইটেড হয়ে গেছিলাম, লাস্টে এই অবস্থা আমার হয়েছে। ওইখানে যা, এখানে আগুনে যা। যা আগুনে যা। আগুনে যা। পরে আর ওখানে একটু মুহূর্ত আমরা দাঁড়াইনি, নিচের দিকে চলে আসলাম। আর এখানে এসে দেখো বিলার একটু শরীর খারাপ করছিল, তাই একটু রেস্ট নিচ্ছিল, আর আমি এই ভিউটার মজা নিচ্ছিলাম। তো প্রচণ্ড, সত্যি বলতে প্রচণ্ড শরীর খারাপ করছিল, প্রথমেই তো বললাম। তো এমনি ভালো লেগেছে 0 পয়েন্ট, কিন্তু যেহেতু অভিজ্ঞতাটা আমার প্রথম, সেহেতু মানে সেইভাবে আর কি প্রস্তুতি নিয়ে যায়নি যে কেমন কি হবে না হবে। আর এখানে দাঁড়িয়ে কতগুলো ছবি, রিলস সব বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে সাথে মিষ্টু দাদের ওয়েটও করছিলাম আর ভিউটার মজা নিচ্ছিলাম। তো ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ব্লগে থাকছে ইয়ামথাম ভ্যালির কিছু পার্ট, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর হ্যাঁ অবশ্যই লাইক করবে। কেমন লাগছে আমার ব্লগ সেটাও কিন্তু জানাবে তোমরা। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, আর তারপরে আসছি ইয়ামথাম ভ্যালিকে সঙ্গে নিয়ে। তো সেখানে থাকছে প্রচুর ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার অফ ভ্যালির কিছু ড্রিম প্লেস নিয়ে। তো চলো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।